আসসালামু আলাইকুম। দেখছেন দর্শক 24 এর নিয়মিত আয়োজন দর্শক নজরে আজকের কাগজ। সাথে আছি আমি সিনথিয়া। আজ 9 ডিসেম্বর 2025। প্রতিদিনের মতো দেখব দেশের শীর্ষ পত্রিকাগুলো কিভাবে রাজনীতি, অর্থনীতি এবং সামাজিক দুরবস্থার খবরগুলোকে পরিবেশন করেছে। আজকের প্রধান আলোচনায় থাকছে তফসিল ঘোষণার চূড়ান্ত প্রস্তুতি ও রাজনৈতিক দলগুলোর কঠোর বার্তা, অর্থনীতিতে ত্রিমুখী চাপের বিশ্লেষণ এবং অনিশ্চয়তার শহর ঢাকার করুণ সামাজিক চিত্র। শুরুতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সংবাদ। আজকের ইত্তেফাক, যুগান্তর সহ প্রায় সব পত্রিকায় একটি বিষয়ে ঐক্যমত্য দেখা গেছে। তার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং আপাতত বিদেশ যাত্রা বা এয়ার অ্যাম্বুলেন্স আসছে না। দৈনিক সংগ্রাম জানিয়েছে চিকিৎসকরা তার কিডনি কার্যক্ষমতার উপর বিশেষ নজর রাখছেন। এবার আসি রাজনীতির মাঠে। নির্বাচনের চূড়ান্ত ঘণ্টা বাজার প্রস্তুতি চলছে। ইত্তেফাক ও ইনকেলাব নিশ্চিত করছে প্রধান নির্বাচন কমিশনারের তফসিল সংক্রান্ত ভাষণ রেকর্ড হবে আগামীকাল। রাজনৈতিক মাঠে চলছে পাল্টাপাল্টি মন্তব্যের ঝড়। কালের কণ্ঠ তারেক রহমানের বক্তব্য তুলে ধরেছে নির্বাচনের প্রার্থী নয়, ধানের শীষই মুখ্য বিষয়। অন্যদিকে জামায়াতের আমির ঘোষণা করেছেন ক্ষমতায় গেলে তারা জাতীয় সরকার গঠন করবে এবং নির্বাচন এলে যারা তসবিহ হাতে ঘুরে তারাই ধর্ম ব্যবসায়ী। এই পাল্টাপাল্টি অবস্থানে ইঙ্গিত দিচ্ছে তফসিলের আগে ঐক্যের সম্ভাবনা ক্ষীণ। রাজনীতি যখন উত্তপ্ত, তখন অর্থনীতি ও সমাজেও তার গভীর ছাপ পড়েছে। কালের কণ্ঠের বিশ্লেষণ অনুযায়ী দেশের অর্থনীতি তিনটি অভিন্ন চাপে ধুঁকছে: উচ্চ সুদ, বিনিয়োগ স্থবিরতা এবং বেকারত্ব। অন্যদিকে বণিক বার্তা দেশের আর্থিক খাতের কাগজে কলমে থাকা 42.5 লক্ষ টাকার সম্পদের আকারের বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছে। এছাড়াও ইনকেলাব ও যুগান্তরের খবরে দেখা যাচ্ছে আন্দোলন কর্মসূচির কারণে ঢাকা অনিশ্চয়তার শহর এবং এই অস্থিরতার মধ্যেই স্কুল ড্রেস পরে গৃহকর্মীর ভয়াবহ হত্যাকাণ্ড সামাজিক নিরাপত্তার অভাবকে তুলে ধরেছে। প্রিয় দর্শক, আজকের কাগজগুলোতে আমরা দেখলাম তফসিলের মুখে রাজনীতিতে চরম ঐক্যমতের অভাব, অন্যদিকে অর্থনীতি ধুঁকছে ত্রিমুখী চাপে। আজকের মতো দর্শক নজরে আজকের কাগজ এখানেই শেষ করছি। প্রতিদিন সকালে পত্রিকার ভেতরের খবর ও বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন দর্শক 24। দেখা হবে আগামীকাল। ভালো থাকুন।